উলুবেড়িয়ায় পথ দুর্ঘটনা আর তাতেই এক যুবকের মৃত্যু। উলুবেড়িয়া শ্যাম্পু রোড অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয়রা। পিছল রাস্তায় বাইক নিয়ে ছিটকে লরির তলায় এবং তারপরে ঘটনাস্থলে মৃত্যু হয়েছে সেই যুবকের। এবং তারপরে অবরোধ করেন স্থানীয়রা। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সন্তু। সন্তু, কিভাবে ঘটলো দুর্ঘটনা? দেখো, যেটা স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, আজ আনুমানিক ভোর 5:30 নাগাদ কিন্তু শেখ মনিরুল তার বাড়ি থেকে দোকানের দিকে আসছিল। সেই সময় হচ্ছে উলুবেড়িয়া শ্যামপুর রোডের কাছে কিন্তু একটি পিএইচি জলের লাইনের পাইপ পোতার কাজ হচ্ছিল। সেইখানে কিন্তু গর্ত খোলা ছিল। সেখানে অভিযোগ যে সেই মাটির পিছলে বাইক নিয়ে স্লিপ খেয়ে যায় এবং রাস্তার মধ্যে পড়ে যায়। তারপরে কিন্তু এটি ইট বোঝাই লরি তার উপর দিয়ে চলে যায় বলে অভিযোগ এবং ঘটনাস্থলেই তার এই যুবকের মৃত্যু হয়। এই মৃত্যুর খবর পেয়েই কিন্তু স্থানীয় বাসিন্দারা উলুবেড়িয়া শ্যামপুর রোড দীর্ঘক্ষণ অবরোধ করে রাখে। স্থানীয়দের অভিযোগ যে পিএইচি কাজের ফলে যে মাটি রাস্তায় পড়েছিল তার ফলেই কিন্তু এই দুর্ঘটনা ঘটেছে। এরপরে কিন্তু বিশাল পুলিশ বাহিনী গিয়ে অবরোধ তোলে। এই মুহূর্তে কিন্তু ঘাতক লরির দিকে আটক করেছে পুলিশ। বেশ, ধন্যবাদ। পুজোর আগেই সেতু উপহার, 1,25,00,000 টাকায় নতুন ব্রিজ নির্মাণ। শীতলকুচির নেলের বাড়িতে নয়া ব্রিজ তৈরি। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি রাজেশ। এর ফলে কত মানুষ উপকৃত হবেন, কিরকম পরিকল্পনা রয়েছে? দেখো, শীতলকুচি ব্লকের গোসাইহাট গ্রাম পঞ্চায়েত এলাকায় নেলের বাড়ি যে গ্রাম রয়েছে, সেখানে ফোটামারা নদীর উপর দীর্ঘদিন থেকে বাঁশের সাঁকোর উপর দিয়ে যাতায়াত করতে হতো গ্রামের সাধারণ মানুষকে। বিশেষ করে বর্ষার সময় কিন্তু সেই সাঁকো ভেঙে যেত, দুর্ভোগের মধ্যে পড়তে হতো। প্রায় 3-4 কিলোমিটার ঘুর পথে যাতায়াত করতে হতো সে সময়। তবে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের উদ্যোগে কিন্তু এই নতুন সেতু তৈরি হয়েছে, যার ফলেই কিন্তু খুশির হাওয়া এলাকায়। কারণ এখন আর সাধারণ মানুষকে ঘুর পথে যেতে হবে না এবং প্রতি বছর বাঁশের সাঁকো আর ভাঙবে না। পাকা সেতু তৈরি হয়েছে, এখন ভারী যানবাহনও চলাচল করতে পারবে এবং এলাকার মানুষের যাতায়াতের ভোগান্তি দূর হলো। তারা খুশি। শীতলকুচি পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে যেটা জানানো হয়েছে যে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের উদ্যোগে এলাকার সাধারণ মানুষের দাবি মেনেই মানুষের স্বার্থেই সেতু। ধন্যবাদ। আগে তো খুব অসুবিধা হয়েছিল, মাঝে বর্ষাকালে বাঁশের সাঁকো ছিল, এখন তো আবার ব্রিজ হওয়াতে খুব সুবিধা হয়েছে, মানুষের যাতায়াত করতে খুবই সুবিধা হয়েছে। এখানকার জনসাধারণের খুবই সুবিধা হয়েছে। আমরা বাইরের থেকে এসে আমাদেরও সুবিধা। খুশি? হ্যাঁ, আমি তো খুশি। এখানে আমার আত্মীয়র বাড়ি ঘুরে আসতে লাগে বিডিও অফিস দিয়ে, সেখান থেকে 3-4 কিলোমিটার আমার বেশি ঘোরা হয়। এখন আর ঘোরার দরকার নেই। উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদ থেকে আমাদের নেলের বাড়ির মানুষের দীর্ঘদিনের দাবি, সেই দাবি পূরণ করেছে উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদ। প্রায় 1,25,00,000 টাকা খরচ করে উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদ থেকে আমাদের নেলের বাড়ির ব্রিজ হচ্ছে। মাস দুয়েক আগে বর্ষায় ভয়ঙ্কর শিলাবতী, জলের তোড়ে ভেঙে যায় কাঠের সেতু। তখন থেকেই দুপাড়ের বাসিন্দাদের যোগাযোগ বিচ্ছিন্ন। আর এই সমস্যা মেটাতে নতুন কাঠের সেতু তৈরি করছে চন্দ্রকোনা 2 নম্বর ব্লক প্রশাসন। এর জন্য বরাদ্দ করা হয়েছে 15 লক্ষ টাকা। শিলাবতী নদীর ওপর তৈরি হচ্ছে কাঠের সেতু। দ্রুত কাজ শেষের অপেক্ষায় নদী পাড়ের বাসিন্দারা। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা 2 নম্বর ব্লকে বান্দিপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েত। এখানকার বাগপোতার গা ঘেঁষে বয়ে গিয়েছে শিলাবতী। অন্য পারে শ্রীরামপুর। যাতায়াতের জন্য বড় ভরসা কাঠের সেতু। এই এলাকায় সবচেয়ে কাছে বাগপোতা হাই স্কুল, বড়বাজার ক্ষীরপাই। তাই নদীর অন্য পারে শ্রীরামপুর সহ আশপাশের বেশ কয়েকটি গ্রামের বাসিন্দাদের প্রতিদিন কাঠের সেতু পারাপার করতেই হয়। মাস দুয়েক আগে এ পথেই বিপত্তি। প্রবল বর্ষায় তখন শিলাবতী ফুঁসছে, জলের তোড়ে ভেঙে যায় কাঠের সেতু। দুপারের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। সমস্যায় পড়ে বাগপোতা হাই স্কুলের পড়ুয়ারা। এরই মধ্যে চলে ঝুঁকির নদী পারাপার। এই সমস্যা মেটাতে উদ্যোগ নেয় চন্দ্রকোনা 2 নম্বর ব্লক প্রশাসন। সেই মতো নতুন কাঠের সেতু তৈরির কাজ শুরু হয়েছে। বরাদ্দ করা হয়েছে 15 লক্ষ টাকা। সমস্যা গোটাটাই, ওপারের লোক এদিকে চাষবাস হয়, তারা আসতে পারেনি, স্কুলের পড়ুয়ারা আসতে পারেনি, আমরা তো বেরোতেই পারিনি। ছোট ডিঙি করে কোনো রকমে যাতায়াত হতো, যাতায়াতে প্রচুর সমস্যা। এখন এই কাজ শুরু হয়েছে, বিডিও সাহেবের উদ্যোগে কাজ শুরু হয়েছে। গ্রামের মানুষ খুবই খুশি, আমরা অত্যন্ত খুশি। কাজ চলছে, আজ 10-12 দিন হচ্ছে কাজ চলছে। প্রথম বন্যায় 20 জুন হবে সম্ভবত, 20 জুনের বন্যাতে ওটা ভেঙে গেছিলো। তারপর থেকে ওই প্রান্তের ছেলেমেয়েদের
মানে পুরো বিচ্ছিন্ন হওয়ার কারণে তারা আসতে পারেনি, তারা একাডেমিক্যালি বেশ সাফার করেছে। এমতো অবস্থায় বিডিও সাহেব আমাদেরকে কথা দিয়েছিলেন যে তিনি ব্রিজটা যত তাড়াতাড়ি পারবেন রিপেয়ার করে দেবেন যাতে স্কুলের বাচ্চাদের কোনো অসুবিধে না হয়। এটা শুরু হয়েছে, আমরা অত্যন্ত খুশি। বাগপোতা ব্রিজটা বিগত বন্যাতে ভেঙে গেছিল। বাগপোতা হাই স্কুলের স্টুডেন্ট এবং আশপাশের গ্রামের মানুষদের চলাচলের খুব অসুবিধা হচ্ছিল। আমরা খুব তাড়াতাড়ি কাজটা ওদের কথা দিয়ে এসেছিলাম যে খুব তাড়াতাড়ি আমরা কাজটা শুরু করে দেবো। আমরা টেন্ডার করেছি, টেন্ডার করে কাজ শুরু হয়ে গেছে। আশা করা যায় 15 থেকে 20 দিনের মধ্যে আমরা ব্রিজটা কমপ্লিট করে দিতে পারবো, যাতে করে বাগপোতা হাই স্কুলের স্টুডেন্ট এবং আশেপাশের মানুষদের চলাচলের সুবিধা। ব্রিজটা একদম নতুন করে আমরা তৈরি করছি চন্দ্রকোনা 2 পঞ্চায়েত সমিতিতে। চন্দ্রকোনা থেকে সুকান্ত চক্রবর্তী, নিউজ 18 বাংলা। নিম্নচাপের জের, জেলায় জেলায় বৃষ্টি। ঘাটালের মনসুকায় চাষের জমিতে জল, মাঠেই নষ্ট পাট, কৃষকদের মাথায় হাত। আকাশের মুখ ভার, রাত থেকে দফায় দফায় বৃষ্টি। রাস্তায় জল, চাষের জমিতে জল। পশ্চিম মেদিনীপুরের ঘাটালের মনসুকা 1 ও 2 নম্বর গ্রাম পঞ্চায়েত। নাগারে বৃষ্টিতে এখানে বিঘার পর বিঘা চাষের জমিতে জল, মাঠেই নষ্ট হয়ে গিয়েছে পাট। পুজোর মুখে চিন্তায় পাট চাষিরা। তাদের দাবি, গত বছর 1 কুইন্টাল পাটের দাম ছিল 3 থেকে 4 হাজার টাকা, এবার তা বেড়ে 6 থেকে 7 হাজার টাকা। কিন্তু লাভের জায়গা নেই, জমা জলে পচে গিয়েছে পাট। এবছর প্রায় 3 বিঘের মতন পাট চাষ আমার ছিল। সরকারি তরফ থেকে পাটের বীমা সংক্রান্ত চাষিদের যে ক্ষয়ক্ষতি, সেইটা আমরা তেমন কিছু রিপোর্ট পাইনি, জনসমক্ষে আসেনি। তবে বর্ষায় নাকি ধানের বীমার কথা বলেছে। পাট চাষের জন্য যা বীমার কাগজপত্র বা যা কিছু ফর্ম ফিল আপ, এগুলো অলরেডি হয়ে গেছে। এখানে ঘাটাল ব্লকে প্রায় 350 হেক্টর জমিতে পাট চাষ হয়েছিল। নিশ্চিতভাবে যদি ক্ষয়ক্ষতি হয়, পাট চাষের জন্য পাট চাষি ভাইয়েরও ক্ষতিপূরণ পাবে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ। এর জেরে বুধবার পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, ঝাড়গ্রামে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার কলকাতা, হাওড়া, হুগলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনি ও রবিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ কিছুটা কমলেও সোমবার ফের বৃষ্টির পরিমাণ বাড়বে। উত্তরেও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গে আগামী 2 দিন বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বেশি থাকবে, মেনলি উপকূলের কাছাকাছি জেলাগুলো। 3 তারিখেও প্রধানত মেঘলা আকাশ থাকবে, হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সব জেলাগুলোতেই। কিছুটা বেশি থাকবে উপকূলের কাছাকাছি জেলাগুলো, বিশেষ করে দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম। 5 তারিখ থেকে বৃষ্টিপাত যেটা কমবে পরবর্তী 2-3 দিন। মৎস্যজীবীদের জন্য সমুদ্রে দমকা হাওয়া থাকার কারণে সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। বৃষ্টির পূর্বাভাসের মধ্যে মঙ্গলবার বিকেলে শিলিগুড়িতে ঝকঝকে আকাশ, দেখা মিলল কাঞ্চনজঙ্ঘার। নিউজ 18 বাংলা। আজকের কাঞ্চনজঙ্ঘার ছবি দেখাবো। ভোরের আলোয় কাঞ্চন দর্শন। চোখ খুলতেই শিলিগুড়ি থেকে ঘুমন্ত বুদ্ধর দেখা। শিলিগুড়ি থেকে দেখা মিলেছে কাঞ্চনজঙ্ঘার। চোখ খুলতেই শিলিগুড়ি থেকে ঘুমন্ত বুদ্ধের দেখা, আর সেই ছবি দেখাচ্ছি, যে ছবি দেখে রীতিমতো খুশি পর্যটক থেকে শুরু করে স্থানীয়রাও।